দেখুন আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। পাঁচটা 49 সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে আমাদের জায়গায়, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন দলের কোনো প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না। দলের যারা আছে সবাইকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। এই বিজেপির দলদাস পুলিশ এখন সূর্যাস্তের পরে পার্টির সাইনবোর্ড খুলতে এসছে। দলের কার্যালয়, দলের নামে ভাড়া নেওয়া, সেই জায়গায় কেন বিলবোর্ড লাগিয়েছে তৃণমূল কংগ্রেস? জোর জবরদস্তি বল প্রয়োগ করে, মহিলাদের শ্লীলতাহানি করে, মহিলাদের জোর জবরদস্তি ঠেলে গুটিয়ে সব রেকর্ডিং আমাদের কাছে রয়েছে। বিচার ব্যবস্থাকে তোয়াক্কা না করে কোনো নোটিশ ছাড়া এই পুলিশ এখন 5:50 বাজে, সূর্যাস্তের পরে ডে ড্রাইভ হয় না। আজকে এই পুলিশ জোর জবরদস্তি মানুষ দেখুক, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাদের পার্টি অফিসে গার্ড করে দাঁড়িয়ে আছে। আমরা বলছি কলকাতা হাইকোর্টে অলরেডি আমরা ফাইল করেছি, আগামীকাল মামলার হওয়ার সম্ভাবনা আছে। তারা তোয়াক্কা করছে না। আমাদের পার্টি অফিসে আমাদের কার্যত গায়ের জোরে আটকে রেখে দিয়েছে এই ঘুষখোর শুভেন্দু অধিকারীর দলদাস কৃতদাস দিল্লির জমিদারের তল্পিবাহক কলকাতা পুলিশ। আমাদের গায়ের জোরে বল প্রয়োগ করে, এই যে দেখুন এখানে ব্যারিকেড করে রেখে দিয়েছে, কোথাও যেতে দিচ্ছে না। এই যে দেখুন আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছে। পার্টি অফিস থেকে পার্টি অফিসের বিলবোর্ড খুলবে, তৃণমূল কংগ্রেসের নামে একটা সাইনবোর্ড আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা। কোনো বৈধ অর্ডার নেই, অর্ডারে কোনো স্ট্যাম্প নেই, কোনো সিগনেচার নেই, কোনো ছবি নেই, কোনো মেমো নাম্বার নেই। তারপরেও গায়ের জোরে খালি দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন 5:52 সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমাদের বোর্ড খুলছে, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী। ডে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে। যদি আমি অর্ডার বৈধ ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি বোর্ড খুলতে পারেন না। কিন্তু সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ের জোরে শাবল, কোদাল, কাটারি এসব নিয়ে এসে মহিলাদের আঘাত করে, গায়ের জোরে ক্রিমিনাল ট্রেসপাসিং করে। এটা পাবলিক প্রপার্টি নয়, এটা ব্যক্তিগত প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। কোন রকম বৈধ কাগজ ছাড়া আমাদের দলের সাইনবোর্ড খুলছে কলকাতা পুলিশ। আমরা বলেছি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমরা, আপনাদের অসুবিধা থাকলে আপনারা নোটিশ দিন। কোন রকম নোটিশ না দিয়ে, কোন রকম হিয়ারিং না হওয়া পরেও, কোন রকম অ্যাডজুডিকেশন না হয়েও গায়ের জোরে একতরফা ভাবে এই কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড খুলছে। তৃণমূল কংগ্রেসকে এত ভয় দিল্লির জমিদার ঘুষখোর শুভেন্দু অধিকারী, যে বাংলার এমন একটা মুখ্যমন্ত্রী এখন হয়েছে, বাংলার দুর্ভাগ্য, যাকে দোকান কাটার মতো টিভির পর্দায় দুহাত ভার করে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে 5 লাখ টাকা। সে আজকে তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করতে চায়। যারা গরিব মানুষের চোখের কান্না দাম বোঝে না,
যারা গরিব মায়ের আর্তনাদকে অসম্মান করে, যারা গরিব মানুষের রুজি রুটি বুলডোজার চালিয়ে দোকানপাট ভেঙে গুড়িয়ে দিয়ে কেড়ে নেয়, তাদেরকে মানুষ বাংলার মাটিতে বেশি দিন রাখবে না। এই ক্ষমতার দম্ভ আর এই ক্ষমতার অহংকার বেশি দিন নয়। আপনারা ভাষণ দিতেন না, মোদিজি নাকি চা বিক্রি করে, রেল স্টেশনে চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে। সে যখন চা বিক্রি করত, রেল প্ল্যাটফর্ম বা রেল স্টেশনটা কি তার সম্পত্তি ছিল, না রেলের প্রপার্টি সরকারের সম্পত্তি ছিল? তাহলে ফুটপাতে একটা গরিব মা তার ছোট্ট বাচ্চার দুধ গরম করছে বলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, টোন টিটকিরি করে, ছোট করে কি করে দেখানো যায়, তাকে সবার সামনে হিউমিলিয়েট করে, তার একটাই অপরাধ, তার মাথার উপর ছাদ নেই, সে গরিব। দেখুন, এই দেখুন 6টা বাজে, এখনো কাজ চলছে ভোট কাটার। জায়গা ঢুকতে দিচ্ছে না। जब जब मोदी करता है पुलिस को आगे करता है, जब जब मोदी करता है पुलिस को आगे करता है, जब जब मोदी करता है पुलिस को आगे करता है, जब जब मोदी करता है पुलिस को आगे करता है, जब जब मोदी करता है पुलिस को आगे करता है, जब जब मोदी करता है पुलिस को आगे करता है, जब जब मोदी करता है पुलिस को आगे करता है। দেখে মুখ ঘুরিয়ে নিল, मोदी करता है, জানে তো অবৈধ কাজ করছে। जब जब शुभेंदु डरता है पुलिस को आगे करता है, जब जब शुभेंदु डरता है, जब जब शुभेंदु डरता है जब जब शुभेंदु डरता है पुलिस को आगे करता है, जब शुभेंदु डरता है पुलिस को आगे करता है। अभिषेक बनर्जी जिंदाबाद, কেউ ক্যামেরার দিকে ভয় দেখাচ্ছে না। দেখুন, কারণ এরা নিজেরাও জানে যে এরা কাজটা অবৈধ করছে। দেখুন, যেই ক্যামেরা রাখবো মুখ ঘুরিয়ে নেবে। এই দেখুন, এখন 5:57 বাজে, এখনো ভোট কাটার কাজ চলছে। সিনিয়র যারা ছিল, ডেরেক ওব্রায়েন, বৈশানর চ্যাটার্জি, তাদেরকে ধাক্কি করে, এমনকি ডেরেককে এমনভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সে অসুস্থ হয়ে মাথা ঘুরে প্রায় সিঁড়িতে পড়ে গেছে, এখন সিঁড়িতেই বসে রয়েছে। আমাদের খালি এতটুকু বলার ছিল যে আপনারা নোটিশ নিয়ে আসুন, আর হিয়ারিং করে তারপর কোর্ট যা আদেশ দেবে, কোর্টের আদেশ আমাদের কাছে শিরোধার্য, সেটুকুও শোনেনি। আগামীকাল হাইকোর্টে দেখা হবে। জয় বাংলা।